হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কেন আমরা গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তো চলুন যাওয়া যাক ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো বলেছেন এই গুনাহটা আর করব না, কিন্তু কিছুদিন পর আবার সেই একই গুনাহ? যদি তাই হয় তাহলে আপনি একা নন। আজকের এই ভিডিওটা গুনাহ করা মানুষদের জন্য না, বরং গুনাহ ছাড়তে চাওয়া মানুষদের জন্য। আমরা অনেকেই গুনাহ ছাড়তে চাই, নামাজ পড়ি, দোয়া করি, কাঁদি পর্যন্ত, তবুও গুনাহ ছাড়তে পারি না। কেন? কারণ এক, আমরা গুনাহকে শত্রু মনে করি না। ভাই, যেটাকে শত্রু মনে হয় না সেটার বিরুদ্ধে যুদ্ধ হয় না। আমরা বলি এটা তো ছোট গুনাহ, একবার হলে কি হবে, পরে তওবা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহকে হালকা মনে করো না, কারণ ছোট ছোট গুনাহ একদিন মানুষকে ধ্বংস করে দেয়। গুনাহকে ছোট ভাবাই গুনাহ ছাড়তে না পারার প্রথম কারণ। কারণ দুই, গুনাহ আমাদের কাছে আর কুৎসিত লাগে না। আগে গুনাহ করলে হৃদয় কাঁপত, লজ্জা লাগত, এখন অভ্যাস হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। বারবার গুনাহ করলে পুরো অন্তর কালো হয়ে যায়। তখন কি হয় জানেন? তখন গুনাহ করেও আর খারাপ লাগে না, তওবা করতেও মন চায় না। এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কারণ তিন, আমরা তওবাকে পিছিয়ে দিই। আমরা বলি এখন না, পরে, আর একটু সময় যাক, জীবনটা একটু সেট হোক। ভাই, তওবার সবচেয়ে বড় শত্রু হলো পরে করব। কেউ কি জানে সেই পরে পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা? কারণ চার, আমরা গুনাহের দরজা বন্ধ করি না। ভাই, একটা প্রশ্ন, আপনি কি কখনো গুনাহ ছেড়ে দেওয়ার দোয়া করেছেন, কিন্তু গুনাহের দরজা খোলা রেখেছেন? যেমন হারাম দেখা ছাড়তে চান, কিন্তু ফোনে সব খোলা। হারাম কথা ছাড়তে চান, কিন্তু সেই সঙ্গই ছাড়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্দেহজনক জিনিস ছেড়ে দেয় সে তার দ্বীনকে রক্ষা করে। দরজা খোলা রেখে গুনাহ ছাড়া যায় না। কারণ পাঁচ, আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি। ভাই, সত্য কথা বলি, গুনাহ ছাড়তে কষ্ট হয় কারণ গুনাহে মজা আছে, আর নফস মজা ছাড়তে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ঘেরা আছে কষ্ট দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মজা দিয়ে। যে এটা বুঝে না সে কখনো গুনাহ ছাড়তে পারবে না। কারণ ছয়, আমরা নিজের দুর্বলতা মানতে চাই না। আমরা বলি আমি শক্ত, আমি পারবো, আমার সমস্যা নেই। কিন্তু গুনাহ ছাড়ার প্রথম ধাপ হলো নিজেকে